আসসালামু আলাইকুম সম্মানিত গ্রুপ মেম্বার, ট্রেডার্স এবং ভিউয়ার্স যারা আছেন সবাই আশা করি খুবই ভালো আছেন। আমরা আজকে একটু গোল্ডের অ্যানালাইসিসটা একটু ডিটেলসে করব। অনেকেই আমাকে গতকালকে ইনবক্স করেছেন যে গোল্ডের অ্যানালাইসিসটা অনেকটা বুঝতে পারতেছেন না, বা গোল্ডের মুভমেন্টটা একটু ভোলাটাইল থাকার কারণে আপনারা অনেকেই গোল্ডের যে মুভমেন্ট এই মুভমেন্টটা বুঝতে পারছেন না যে আসলে গোল্ডে কি হতে যাচ্ছে, অথবা গোল্ড কিভাবে কি করবে, এটা আপনারা অনেকেই কিন্তু বুঝতে পারছেন না। তো অনেকেই আমাকে ইনবক্স করছে যে বস, গোল্ডের অ্যানালাইসিসটা যদি একটু ডিপলি দেওয়া যেত এবং ডিটেলসে দেওয়া যেত তাহলে হয়তো বা ভালো হতো। এই জন্য আমি আজকে শুধু একটা পেয়ারের অ্যানালাইসিসই করব, সেটা হচ্ছে শুধু গোল্ড ইউএসডি যেটা সেটাই। এর বাইরে আপনার যদি অ্যানালাইসিস করতে চাই, যেহেতু এই অ্যানালাইসিস একটু ডিটেলস অ্যানালাইসিস হবে, এর বাইরে অ্যানালাইসিস করতে গেলে হয়তো ভিডিওর সাইজটা বড় হয়ে যাবে। আর দ্বিতীয় হচ্ছে গিয়ে আপনার একটু ডিপলি আপনারা খেয়াল করতে হবে, তাহলে গোল্ডের মোটামুটি ওভারভিউটা আপনারা ক্লিয়ার হয়ে যাবে। তো চলেন কথা না বাড়িয়ে আজকের অ্যানালাইসিসটা আমরা একটু দেখি মার্কেট কি হতে পারে। আমি একটা ওভারভিউ দেওয়ার জন্য আপনাকে ফুল একটা ওভারভিউ দেওয়ার জন্য আমি আপনাদেরকে ডেইলি চার্টের চার্টটা আমি মার্ক আপ করে নিয়েছি। বিকজ মার্ক যদি করে না নেই তাহলে হয়তো ভিডিওর ভিতরে করতে গেলে দেরি হয়ে যাবে। চলেন আমরা ডে ওয়ান চার্টে আসি। ডে ওয়ান চার্টের আমরা মোটামুটি ব্লক গুলো আহ, কি করেছি, মার্ক করেছি। যদি আপনারা ডে ওয়ান অ্যানালাইসিস দেখেন বা ডে ওয়ান চার্টের ইয়াটা দেখেন, তাহলে আপনারা বুঝবেন যে মার্কেটটা অনেকটা সাইড হয়ে গেছে, এই আকারে মার্কেটটা অনেকটা সাইড হয়ে গেছে। মার্কেটটা এই জায়গাটাতে আপনার কি নিয়েছে, সাপোর্ট নিয়েছে, তারপরে এই জায়গাটাতে সাপোর্ট নিয়েছে। এরপরে এইখানে যে লো গুলো আপনি দেখতেছেন, এই যে ডে ওয়ান ক্যান্ডেলের যদি আপনি যান ডে ওয়ান চার্টে, এই লো গুলো কিন্তু মোটামুটি একটু দূরত্ব সহকারে নিয়েছে, কিন্তু এইখানে কিন্তু দেখা যাচ্ছে এই যে এই জায়গাটাকে কিন্তু মার্কেট রেসপেক্ট করতেছে, এবং এই জায়গাটাতে কিন্তু মার্কেট বা কয়েকবার ছোট ছোট কিছু লো করেছে, এখন ছোট ছোট কিছু লো করেছে, তার মানে হচ্ছে মার্কেট এই জায়গাটাকে কিন্তু কি করছে, আপনার রেসপেক্ট করছে। এখানে আবার শর্ট টার্ম একটা ট্রেন্ড লাইনও আছে ডে ওয়ান চার্ট। তাহলে আমরা যদি ডে ওয়ান চার্ট থেকে যদি আমরা মার্কেটকে একটু বের করার চেষ্টা করি, তাহলে মার্কেটটা বেসিক্যালি আপনার বুলিশ ট্রামে থাকলেও বা বুলিশ ট্রেন্ডে থাকলেও মার্কেটটা কিন্তু এই জায়গাটাতে এসে সাইডওয়েজ হয়ে গেছে। যদি এই জায়গাটাতে আমরা দেখি, মার্কেট এই জায়গায় ট্রেন্ড লাইনটাকে কিন্তু কি করতেছে, সমীহ করতেছে। এখন এই জায়গাতে যে ঘটনাটা ঘটতে পারে, আমাদের গোল্ডের যে আপনার শর্ট টার্ম যে ট্রেন লাইনটা আমরা দেখছি আছি, বা এখানে একটা সাপোর্টও আছে, এই জায়গাটাতে যেটা করতে পারে মার্কেট, যেহেতু এই জায়গাটাতে এখন যদি আমি পুরো সিনারিওটা ধরি, তাহলে এটা একটা সাইডওয়েজ মুভমেন্ট। এই সাইডওয়েজ মুভমেন্টে আপনার এদিক দিয়ে যে গত 2 দিনের যদি আমার ভিডিওটা আপনারা দেখেন, তাহলে আপনারা একটু খেয়াল করবেন, এই ডে ওয়ান ক্যান্ডেলটাকে আমি বলেছিলাম একটা ভালো ক্যান্ডেল, এবং এই 2 দিনের আমাদের যে ক্লোজিং ছিল, এই ক্লোজিং গুলো যদি একটু ভালো ডিরেকশনে পেতাম তাহলে মার্কেটের ডিরেকশনে পেতাম। মার্কেট কতটুকু ইনডিসিশনে আছে এবং কতটুকু আপনার ক্রিটিক্যাল জোনে আছে আপনারা দেখলে বুঝবেন। আমরা এই ক্যান্ডেলটার যদি হাই এবং লো দেখি, এই ক্যান্ডেলের হাইতেও কোনো ক্লোজিং নেই, লোতেও কোনো ক্লোজিং নেই। এর আগের দিন হাইয়ের দিকে গিয়ে মার্কেট কি করেছে, নেমে গেছে, আবার কালকে লোটা ক্রস করেও কিন্তু মার্কেট একই জায়গায় চলে আসে। তাতে আপনারা যেটা বুঝতে পারছেন যে মার্কেটটা খুব একটা ক্রিটিক্যাল জোনের ভিতরে আছে। এখন যদি ডে ওয়ান ক্যান্ডেলের আমি যদি ডে ওয়ান ক্যান্ডেলের ভিউ দেখি, তাহলে আমি বলবো যে এই জায়গাটা সেটা হচ্ছে 2018 থেকে 20 যে জোনটা আমরা পাই, যদি মার্কেট এই জোনটা ক্রস করতে পারে তাহলে হয়তো মার্কেটটা, বিশেষ করে এই জোনটা আমি একটু আপনাদেরকে মার্ক করে দিই, এই জোনটা যদি মার্কেট কি করতে পারে, ক্রস করতে পারে, তাহলে হয়তো মনে হয় মার্কেটটা এই জায়গাটা থেকে যদি ক্রস করে নিচের দিকে আসতে পারে, তাহলে আমরা এখানে মার্কেটকে কোথাও একটা রিটেস্ট করলে আমরা সেলে যেতে পারবো। এটা আমাদের জন্য একটা বেস্ট জায়গা হবে সেলের। ঠিক আছে, তাহলে আমরা যে জোনটা পাই সেটা হচ্ছে 2018 থেকে 20, এই জোনটা যদি মার্কেট ক্রস করতে পারে তাহলে আমরা মার্কেটকে একটা ভালো জায়গায় পেতে পারি। এটা হচ্ছে ডে ওয়ান চার্টের সিনারি। ঠিক আছে, আপনারা এই চাইলে এটার একটা স্ক্রিনশট নিতে পারেন, নিয়ে আপনাদের চার্টে আপনারা এটা মার্ক আপ করে রাখতে পারেন। এই জায়গাতে আমরা যেটা পাচ্ছি 2018 থেকে 20, এই জায়গাটা যদি মার্কেট ক্রস করে, এখান থেকে মার্কেটটা যদি ক্রস করে ট্রেন লাইনকে রিটেস্ট করে, তখন আমরা সেলে যাব। খেয়াল করেন, এখানে একটু ক্রস করে যদি ট্রেন লাইনকে রিটেস্ট করে, তখন আমরা কিসে যাব, সেলে যেতে পারবো। সেল করতে পারবো কত পর্যন্ত, 1975। এই জায়গাটা যদি ক্রস করে তাহলে 1935 অথবা
37 থেকে 35 এই জায়গা, আর এখানে হচ্ছে 1977 থেকে 75, এটা একটা জায়গা আছে যেখানে মার্কেট সেল হওয়ার সম্ভাবনা খুবই বেশি বা সেল হয়ে যেতে পারে। এটা হচ্ছে আমাদের ডে ওয়ান চার্টের ওভারভিউ। আমি যদি আপনাদেরকে আরো একটু আহ, মানে ক্লিয়ার করি, যদি এই হয় ডে ওয়ান চার্টের ওভারভিউ, আমরা ডে ওয়ান দিয়ে বুঝলাম মার্কেটটা সাইডওয়েজ আছে, মার্কেটটা যদি 2018 বা 20 এটার নিচে এসে দাঁড়াতে পারে আমরা ওখান থেকে সেলে থাকবো, এটা ডে ওয়ান চার্ট দিয়ে আমরা বুঝলাম। এখন আমরা যদি চাই যে ডে ওয়ান চার্টে সাইডওয়েজ আছে, ওই হিসেবে যারা আপনারা লং ট্রেডার আছেন, পজিশনাল ট্রেড করেন বা সুইং ট্রেড করেন, তাদের জন্য এখানে ভালো কোনো অপরচুনিটি নেই। এই জায়গাটা ক্রস করলে আপনারা হয়তো একটা ভালো অপরচুনিটি পেতে পারেন, এর মাঝখানে আপনাদের জন্য কোনো অপরচুনিটি দেখা যাচ্ছে না মার্কেটে। ওকে ফাইন। এবার যারা ইন্টারডে ট্রেড করেন বা যারা আপনার স্কাল্পিং করেন, ছোট ছোট ট্রেড করতে পছন্দ করেন, প্রত্যেকদিন অল্প প্রফিট হইলে আপনাদের জন্য হয়, তাদের জন্য আমি আজকে পজিশনটা একটু দেখবো। ডে ওয়ান চার্ট শেষ, এবার চলেন আমরা এইচ ওয়ান চার্টে গেলাম। আমি বারবার বলছি যারা ট্রেডার্স আছেন, ভিউয়ার্স আছেন, খুব মনোযোগ দিবেন, তাহলে আপনারা মোটামুটি ওভারভিউটা ক্লিয়ার হয়ে যাবে যে কি হতে পারে। এবং পাশাপাশি গতকালকের গত পরশুর ভিডিওগুলো দেখবেন, তাহলে বুঝবেন যে এটার সাথে আগের ভিডিওর একটা মেলবন্ধন আছে এবং ওই অনুযায়ী কিন্তু ভিডিওগুলো হচ্ছে। এবং আপনি যদি বুঝেন তাহলে মার্কেটের ওভারভিউ 2 3 দিন 4 দিনের ভিডিও দেখলে আপনার ওভারভিউ গুলো অনেকটা ক্লিয়ার হয়ে যেতে পারে। যাই হোক, ডে ওয়ান চার্টের পর আমরা এইচ ওয়ান চার্টে যাচ্ছি। মাঝখানে আমি আপনাদেরকে একটু একটা ইনফরমেশন শেয়ার করি। আমরা আমাদের আলহামদুলিল্লাহ আমাদের গ্রুপ থেকে আমরা কয়েকটা বেচ, যারা ফরেক্স শিখতে চান, যারা ট্রেনিং করতে চান, তাদের জন্য কয়েকটা বেচ আমরা খুব সফলভাবে শেষ করেছি। আমাদের নেক্সট বেচ অলরেডি রেজিস্ট্রেশন ওপেন। আমাদের নেক্সট বেচ শুরু হবে ইনশাল্লাহ 25শে ফেব্রুয়ারি থেকে। তো এর মধ্যে আমরা যারা চাই তারা আমার ইনবক্সে নক দিতে পারেন। আমি ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপের লিঙ্কটা দিয়ে দিব, হোয়াটসঅ্যাপের ইয়েটা দিয়ে দিব, আপনারা চাইলে ইনবক্সে নক দিতে পারেন যারা ট্রেনিং করতে আগ্রহী। যাই হোক, আমরা এইচ ওয়ান চার্টে চলে আসছি। এইচ ওয়ান চার্ট থেকে আমরা আসলে দেখার চেষ্টা করবো যে মার্কেটটা আসলে কি করতে পারে বা কোথায় যেতে পারে। তার আগে আমি একটু বলি আপনাদের, এখন এইচ ওয়ান চার্টে যদি আমি উপরে এবং নিচে আহ উপরে এবং নিচে যদি আমি মার্ক করি এইচ ফোর চার্ট দিয়ে, তাহলে আমাদের মেজর যে জোন গুলো পাওয়া যায় সেটা হচ্ছে, এটা একটা মেজর জোন পাওয়া যায়, সেটা হচ্ছে 2055 থেকে 2060 পর্যন্ত, বা 2060 থেকে 65 পর্যন্ত আপনি একটা জোন পেতে পারেন। আমি যদি ধরি 2060 থেকে 65, হ্যাঁ, এই একটা জোন পাওয়া যেতে পারে যেখানে আমরা, এটা একটা মেজর রেজিস্ট্যান্স, আমি এটাকে মার্ক করে দিই আপনাদের সুবিধার্থে। মেজর রেজিস্ট্যান্স পাচ্ছি সেটা হচ্ছে 2065 পর্যন্ত, 2060 থেকে 2065 পর্যন্ত এখানে একটা মেজর রেজিস্ট্যান্স পাওয়া যায়। আর একটা সাপোর্ট আছে আমাদের নিচের দিকে, সেটা হচ্ছে 2005 থেকে মেবি 2000, আমরা যদি ধরি তাহলে বোঝা যাবে। ইয়েস, এইখানে এটা একটা মেজর সাপোর্ট আমাদের। এই এর ভিতরে মার্কেট রেঞ্জ, এর ভিতরে মার্কেট আমাদের রেঞ্জ 2005 থেকে 2000 পর্যন্ত, আর উপরের দিকে হচ্ছে কত 2000। যদি আপনি এভাবে টেনে দেন পুরোটা তাহলে বুঝতে সুবিধা হবে। আমাদের 2059, 2060 থেকে বা 2059 থেকে 2065, এই হচ্ছে আমাদের মোটামুটি মার্কেটের রেঞ্জ। এর ভিতরে কিন্তু মার্কেট রেঞ্জ আছে। এইচ ফোর দিয়ে যদি আপনি ধরেন তাহলে মেজর রেজিস্ট্যান্স এবং সাপোর্টটা পেয়ে যাবেন আপাতত যারা ইন্টারডে করতে চান তাদের জন্য। এবার চলেন এইচ ওয়ান চার্টে যাই। এইচ ওয়ান চার্টে গেলে আরো একটু ডিটেলসে ক্লিয়ার হবো। এখন যে জায়গাটাতে মার্কেট রেজিস্ট্যান্স নিচ্ছে, এটাকে যদি আমরা মার্ক করি তাহলে আমরা এই জোনটা পেয়ে যাই। সেটা হচ্ছে 2036 থেকে 2040 39 বা 2038, এটা হচ্ছে আমাদের বর্তমান জোন। এটা একটা জোন আছে আমাদের বর্তমান রেজিস্ট্যান্স জোন, ঠিক আছে। মার্কেটটা এইচ ওয়ান চার্ট থেকে যদি দেখেন তাহলে মার্কেটটা কিন্তু আমাদের একটু যদি আমি আপনাদেরকে ইয়া করি, মুভমেন্ট কিন্তু ডাউনের দিকে শিফট করেছে। যদি আপনারা এই জায়গাটা থেকে মার্কেটটা মার্ক করেন তাহলে দেখবেন মার্কেটটা কিন্তু এখান থেকে ডাউনওয়ার্ডে মুভমেন্ট কি করেছে, শিফট করেছে। ওকে, এখন কিন্তু মার্কেটটা এখানে, এই দিক থেকে মার্কেটটা বেসিক্যালি ডাউনের দিকে যাওয়ার পসিবিলিটিজ বেশি। যদি আমরা মার্কেটকে মুভমেন্টটা দেখি তাহলে সম্ভবত এই সিনারিও হতে পারে, এখান থেকে এদিকে যেতে পারে। তাহলে এই যে রেজিস্ট্যান্সটা এখন মার্কেট হোল্ড করতেছে, এইখানে আমাদের এখন ট্রেড একটু বুঝে শুনে নিতে হবে। সেটা কি, একদম ইজি, যদি মনোযোগ দিয়ে খেয়াল করেন, এখানে উপরে যদি 2039 40-এর উপরে যদি মার্কেট কি দেয়, আপনার ক্লোজিং দেয়, তাহলে আমরা এদিকে কোথাও একটা থেকে আমরা এদিকে একটা কি করতে পারবো, শর্ট স্কাল্পিং করতে পারবো। কারণ এখানে রিসেন্ট জোনটা পড়ে যায়
44 42 44 এই জায়গাটাতে পড়ে যায় আপনার 2000, হ্যাঁ এই জায়গায় পড়ে যায় হচ্ছে রিসেন্ট রেজিস্ট্যান্স। তাহলে এই জায়গাটাতে আমি কিন্তু একটা এই জায়গাটাতে আমি একটা ছোট স্কাল্পিং করতে পারবো, সর্বোচ্চ 20 পিপস 30 পিপসের। এখানে ওই ধরনের কোনো জায়গা নাই। আচ্ছা, এখন যদি এই জায়গাটা থেকে রিজেক্ট হয় মার্কেট উপরের দিকে গিয়ে, আমি বলবো এই জায়গার বায়ের অপরচুনিটি নেওয়ারই দরকার নেই, কারণ বায়ের অপরচুনিটি রিস্ক। এখানে যদি লিকুইডিটি সুইপ করার জন্য, এই জায়গার যে লিকুইডিটিটা আছে এই পুরো সুইপ করার জন্য যদি এই জায়গা যায়, এখান থেকে রিজেকশন আপনি কি নিতে পারেন, সেল নিতে পারেন। তো সেলের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই ভালো এভিডেন্স খুঁজবেন। খুব ভালো যদি আপনার শ্যাডো দিয়ে কোনো উইক দিয়ে যদি মার্কেট নেমে যায়, তখন একটা ভালো যদি আপনি কি পান, এভিডেন্স পান, তখন এখান থেকে সেলে থাকতে পারেন। অথবা মার্কেট এখান থেকেও রিজেকশন হতে পারে, এখন যে জায়গাটাতে আছে 36 থেকে 39 এই কোনো একটা জায়গা থেকে যদি মার্কেট রিজেকশন হয়, হালকা পুলবে কি আমরা সেল নিতে পারি। সেটা হচ্ছে 2000, মেবি প্রথম হচ্ছে 2027 28 একটা জোন দেখা যাচ্ছে, 2027, হ্যাঁ এই পর্যন্ত আমি একটা সেল নিতে পারি। এখানে একটা সেল নেওয়ার চান্স আছে। তবে এখানে আমি বলবো যে এখানে যদি সেল নেই আমি, সেলের পাশাপাশি এখানে কিন্তু আবার বাই হওয়ারও হালকা একটা চান্স আছে, যেহেতু কালকের লো ছিল এটা, মার্কেট এখান থেকে হালকা বাই হয়েছে, এখান থেকে বাইয়ের একটা অপরচুনিটি আছে। এটা বাই অপরচুনিটিটা কত আমি একটু মার্ক করে দেই, আপনাদের বুঝতে সুবিধা হবে। আহ এই যেমনটা পাওয়া যায় হচ্ছে, ইয়েস এইখানে 2027 থেকে 2025 এই জায়গাটা হতে পারে আমাদের একটা ছোট বাই স্কাল্পের একটা জোন। এখান থেকে মার্কেট যদি রিজেকশন হয়ে যায়, আপনি এখানে একটা ছোট, এখানে তো আপনার 34 35 27 26 27 পর্যন্ত এখানে একটা ভালো জায়গা আছে, আর 70 80 পিপসের আপনি এখানে একটা সেল নিতে পারেন। এখান থেকে হয়তো মার্কেটকে হালকা আপনি আবার বাই পেতে পারেন, হালকা বাই পেতে পারেন, একটা বাইয়ের ছোট একটা বাই কি নিতে পারেন, অপরচুনিটি নিতে পারেন, বা একটা স্কাল্প করতে পারেন। তাহলে আমি কিন্তু আপনাদেরকে ইন্টারডে আজকে কি কি হতে পারে সেটা আপনাদেরকে কিছুটা ক্লিয়ার করছি। এখান থেকে যদি বাই হয়, এদিকে কোথাও থেকে আবার মার্কেট সেল হবে, যেটা ডে ওয়ান চার্টে বলেছিলাম। এই হচ্ছে মার্কেটের রেঞ্জ, ডে ওয়ান চার্টে বলেছিলাম যে 18 থেকে 20 এই জায়গাটা ক্রস করে যদি নেমে যেতে পারে, তাহলে আবার মার্কেট সেল হয়ে যাবে। আশা করি আপনারা যারা প্রশ্ন করেছেন, আপনারা যারা ইনবক্স করেছেন, আমার যারা আমার সম্মানিত ট্রেডার্স আছেন, আমার ট্রেনি আছেন, স্টুডেন্ট আছেন, সবাই আশা করি ক্লিয়ার, যে মুভমেন্টটা বুঝতে পারছেন ডে ওয়ান চার্টে কি হতে পারে। আমি আপনাদের সুবিধাতে আরেকবার রিভিউ করছি। যদি ডে ওয়ান চার্টে আপনি যান, তাহলে মার্কেটের যে সিনারিও আমরা দেখি, মার্কেটের সিনারিও হচ্ছে সাইডওয়েজ এই জায়গাটাতে, এবং এই জায়গাটা গুলাতে মার্কেট কি করছে, হোল্ড করছে। মার্কেট যদি 18 থেকে 20 এই জায়গাটাতে এর নিচে এসে ভালো কোনো ক্লোজিং দিতে পারে, আমরা এদিকে কোথাও রিটেস্টে সেলে যেতে পারবো। সেল ওয়ার্ডে হয়তো মার্কেটটা কি করতে পারে, মার্কেট মুভমেন্ট শিফট করতে পারে। এটা হচ্ছে ডে ওয়ানের সিনারিও। H1 হচ্ছে আজকের দিনে যারা যারা ট্রেড করতে চান তাদের জন্য H1 চার্ট। H1 চার্টে যদি আমি দেখি, তাহলে অপরচুনিটি কি আছে, এখন মার্কেট যেখানে আছে এখানে কিন্তু ভালো রেজিস্ট্যান্স এবং সাপোর্টও কিন্তু আমি H4 দিয়ে দিয়ে দিয়েছি। সেটা হচ্ছে 2059 থেকে 65 একটা জোন, আর একটা 2005 থেকে 2000, এই দুই জোন থেকে যদি সেল বাই করা যায় তাহলে বেশি বেটার। ওকে, তা যেহেতু এই দুই জোনে যেতে একটু দেরি হবে বা একটু লেট হতে পারে, মার্কেট যেহেতু অনেকটা স্লো, এবং আপনার অনেক এখন এই দুই জোন থেকে অনেকটা দূরেই অবস্থান করছে, আজকের দিনে এই জায়গা থেকে হয়তো আপনারা ট্রেড অপরচুনিটি নিতে পারেন। সেটা হচ্ছে 2036 থেকে 39 এতটুকুর ভিতরে ট্রেড নিয়েন না। এটা যদি ক্রস করে যায় 2040 পর্যন্ত, ছোট্ট একটা বাইরের স্কাল্পের জায়গা আছে 1 2 পিপসের, আমি বলবো যে 10 20 পিপসের, আমি বলবো যে এই জায়গাটা আপনার অপরচুনিটি না নেওয়াটাই বেটার হবে। আমি এটা একটু উঠাই দিই, বাইরে একটু রিস্ক আছে যেহেতু মুভমেন্টটা ডাউনওয়ার্ড। এখন এখান থেকে যদি রিজেকশন হয়, তাহলে আপনারা সেল নিতে পারেন। অথবা মার্কেট এই জোন থেকে 36 থেকে 39 এই জোন থেকে আপনার রিজেকশন হতে পারে, এইখান থেকে যদি রিজেকশন হয় এখান থেকে আপনি সেল নিতে পারেন 27 থেকে 25 এতটুকু। এখানে একটা ভালো আপনারা সেল অপরচুনিটি নিতে পারবেন মার্কেটে যদি সেলের কোনো এভিডেন্স পাওয়া যায়। আচ্ছা, এখানে আসার পরে এখান থেকে আপনারা হয়তো একটা যদি বায়ের এভিডেন্স পান ছোট ছোট টাইম ফ্রেমে, তখন আপনারা 5 মিনিটে চলে যাবেন। যেহেতু স্কাল্পিং করবেন 5 মিনিট থেকে দেখবেন এখানে কোনো বাইরের এভিডেন্স পান কিনা, যদি ওখান থেকে পান তাহলে এখানে হয়তো অল্প একটু বাই হতে পারে, এখান থেকে আবার 30 40 পিপসের বাই নিতে পারবেন। এরপরে ওখান থেকে আবার রিজেক্ট হলে মার্কেট আপনি সেল নিতে পারবেন 2018 19। ওকে ফাইন, এই হচ্ছে অবস্থান। আর 2018 19-এর নিচে গিয়ে যদি ডে ওয়ানের আমরা ক্লোজিং পেয়ে যাই, তাহলে তার কোনো কথাই নেই। আর উপরের দিকে যদি আপনারা অ্যাটলিস্ট এই 2043 44টাকে ক্রসে মার্কেটে কোনো ভালো মুভমেন্ট পান, তাহলে আপনারা বাই থাকতে পারবেন 2018 19 এই পর্যন্ত। এখান থেকে যদি অ্যাটলিস্ট 2044টাকে এটাকে যদি খুব ভালোভাবে ক্রস করে, এবং এখান থেকে যদি আপনি ভালো ইয়া পান, তাহলে হয়তো আপনি এই পর্যন্ত মার্কেটে বাইরে থাকতে পারবেন। এখান থেকে আপনি আবার সেলের চিন্তা ভাবনা করতে পারবেন। এটাই হতে পারে আজকের দিনের মোটামুটি ভাবে
আমাদের কি আমাদের আজকের মুভমেন্ট। আশা করি এটা থেকে আপনারা স্কাল্পও করতে পারবেন এবং ইন্টারডেও করতে পারবেন, প্লাস আপনারা সুইং ট্রেডের মুভমেন্ট গুলো আশা করি পেয়ে গেছেন এবং পুরো একটা ওভারভিউ আশা করি আপনারা ক্লিয়ার। সবাই ভালো থাকবেন, আপনারা সবাই সুস্থ থাকবেন এবং বারবার বলেছি, এখনো বলতেছি, নিজস্ব রিস্কে ট্রেড নেবেন। যতগুলো ভিডিও এটা এডুকেশনাল পারপাস, আপনারা নিজের অ্যানালাইসিস করবেন, এখান থেকে কিছু ইনফরমেশন নিয়ে তারপরে ট্রেড গুলো নেবেন। অ্যান্ড আপনারা সবসময় এসএল ব্যবহার করবেন, রিস্ক ম্যানেজমেন্ট করে আপনারা কি করবেন, ট্রেড করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।